আসসালামু আলাইকুম। বেলি রান্নাবান্না থেকে আমি আবারও হাজির হয়েছি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আমাদের আজকের রেসিপি কর্ন ফ্রাইড রাইস। আজকে আমরা দেখাবো কিভাবে রেস্টুরেন্ট স্টাইলের কর্ন ফ্রাইড রাইস বাসায় তৈরি করা যায় এবং উপভোগ করা যায় রেস্টুরেন্টের স্বাদ। তবে ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ রইল, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করছি মূল পর্ব। ফ্রাইড রাইস তৈরির জন্য আমি এখানে নিয়েছি ছোট ছোট দেশি সাদা চিংড়ি, নিয়েছি মটরশুঁটি, নিয়েছি লাল ক্যাপসিকাম এবং হলুদ ক্যাপসিকাম, সাথে নিয়েছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। প্যানটি গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ রেগুলার রান্নার সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। যেহেতু চিংড়ি মাছগুলো কাঁচা, তাই আগে দিয়েছি হালকা ভেজে নেওয়ার জন্য এবং কাঁচা কাঁচা গন্ধটা যাতে চলে যায়। চিংড়িগুলো হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিয়েছি মটরশুঁটিগুলো, কারণ মটরশুঁটিগুলিও একটু ভেজে নিতে হবে, কারণ যেহেতু মটরশুঁটিগুলো কাঁচা অবস্থায় নিয়েছি। তো এবার চিংড়ি এবং মটরশুঁটি আমি একটু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। চিংড়ি এবং মটরশুঁটি ভাজা হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজগুলো আমি হালকা হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এ সময় মটরশুঁটি এবং চিংড়িগুলো একটা সাইড করে রেখে দিতে হবে। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিতে হবে কোচানো কাঁচামরিচগুলো দিয়ে আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। সবগুলো উপকরণ ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি হলুদ এবং লাল ক্যাপসিকামগুলো আমি কিউব করে কেটে নিয়েছি। ক্যাপসিকামটা দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং একটু সময় ধরে রান্না করে নিচ্ছি। রান্নার এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে ক্যাপসিকামগুলো ভেজে নিচ্ছি। এ পর্যায়ে আমার সবগুলো উপকরণ ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি রেগুলার রান্না করা ভাত। আমি এখানে চিকন চালের ভাতটা দিয়েছি। আপনারা চাইলে বাসমতি চাল অথবা পোলার চাল দিয়েও করতে পারেন, অথবা রেগুলার ঘরে রান্না করা ভাত দিয়েও করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো আমি ভাতটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। এ সময় চুলার আঁচটা কমিয়ে নিতে হবে মিডিয়াম টু লো হিটে, এবং এভাবে 5 মিনিট রান্না করে নিতে হবে। রান্নার এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরার ফাঁকি, আর আমি জিরাটা ভেজে ব্লেন্ডারে ফাঁকি করে নিয়েছি, এখান থেকে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। রান্নার এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি, আর আপনারা অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। ঘিটা এবং জিরার ফাঁকিটা দিলে ফ্রাইড রাইসের ফ্লেভারটা এবং স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। ঘিটা দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে রান্না করে দিচ্ছি আরও 2 মিনিট। এ পর্যায়ে আমার রান্না শেষ, আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং একটা সার্ভিং ডিশে সার্ভ করার জন্য সাজিয়ে নিচ্ছি। এই যে দেখুন, তৈরি হয়ে গেল আমাদের ফ্রাইড রাইস, সম্পূর্ণ রেস্টুরেন্ট স্টাইলের ফ্রাইড রাইস। তো আশা করছি এতক্ষণ আমাদের সাথে থেকে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই বাসায় চেষ্টা করবেন ফ্রাইড রাইসটা তৈরি করতে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।